আমরা যারা ব্যাংকিং ফিনটেক লাইনে কাজ করি তাদের কাছে কিছু কাগজপত্র অবশ্যই থাকা উচিত। এটা আমরাও বিভিন্ন ভিডিওতে বলে থাকি এবং আপনারাও জানেন। একটা শিক্ষা মানে 10th বা 12th পাস, 10 ক্লাস 12 ক্লাস পাস, সাথে সাথে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কিছু সার্টিফিকেটের প্রয়োজন। তার মধ্যে আইআইবিএফ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, তার মধ্যে টিইসি, আরেকটা আছে সিএসসি, সেটা একটা আইডি, ডিজিটাল সেবা, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইডি। তার মধ্যে অনেক সরকারি কাজ হয়ে থাকে। আরেকটা আছে আধারের কাজ করতে হলে এনএসই সার্টিফিকেট করে। আর আরেকটা ব্যাংক সিএসপি। এই যে মেন যে টপিকগুলো আপনারা থাম্বনেলে দেখেছেন, আজকের ভিডিওটা খানিকটা তাই নেই। এই আইআইবিএফ, এই ব্যাংক সিএসপি, এই সিএসসি নিয়ে অনেক ভিডিও আছে যেখানে আমরা আপনাদেরকে বিভিন্ন সময় এর সম্পর্কে বলেছি, ফিচার্স বলেছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছি, কখন কখন প্রয়োজন সেটা বলেছি, এবং সবসময় আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি কারোর কাছে কারোর প্রলোভনে পা দিয়ে, পয়সা দিয়ে, এক্সাম না দিয়ে এক জেলার ক্যান্ডিডেট আরেক জেলায় গিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেবেন না। আপনারা জানেন পশ্চিমবাংলা বা অন্যান্য রাজ্যতেও টাকা দিয়ে চাকরি নেওয়া অনেক মাস্টার, অনেক অনেক ডিপার্টমেন্টে তাদেরকে পরে চাকরি চলে গেছে এবং একটা ইনসাল্ট হতে হয়েছে। এক্ষেত্রে যারা ইমিডিয়েটারের কাজ করে, যেমন আমরা বিভিন্ন কোম্পানির আইডি ধরুন দিচ্ছি বা আমাদের পোর্টালের আইডি আমরা আপনার কাছে বিক্রি করছি এবং সেখানে আপনি কিছু সার্ভিস ইউজ করে কমিশন ইনকাম করছেন। এরকম বিভিন্ন আইডি বিভিন্ন মানুষ ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে হিন্দি বাংলাতে বিক্রি করে। ওকে, নো ইস্যু। কিন্তু এই সমস্ত লোভের জিনিসগুলো বলে, লোভ বলতে ধরুন আইআইবিএফ এক্সাম না বসে পাশ করিয়ে দেবো, এনইসি সার্টিফিকেট এক্সাম দিতে হবে না বা সেটিং এর জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আপনি পাশ করতে পারবেন, ব্যাংকের সিএসপি আপনাকে পাইয়ে দেবো, মিথ্যা কথা। এরকম বিভিন্ন বাংলার, বিভিন্ন হিন্দির ইউটিউবার আছে, ফেসবুকে অ্যাড খুঁজে পাবেন। যেমন ফেসবুক খুললেই এখন দেখবেন আপনারা খুঁজে পান এনএফটি ট্রেজার, যেটা ডিজিটাল চিট ফান্ড, খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এনএফটি ট্রেজারের থেকে আসা ব্যাংক অ্যাকাউন্টে, মানে পয়সা উজ্জ্বল করেছেন, ব্যাংক অ্যাকাউন্টে এসেছে, এরকম ব্যাংক অ্যাকাউন্টে কেস হওয়া শুরু হয়ে গেছে। কারণ ওই পয়সাটা কোথার থেকে আসছে তা নিয়ে এবার যাচ হবে। কারণ আপনার ব্যাংকে আসা প্রত্যেকটা টাকার হিসাব আপনার দিতে হবে, সোর্স অফ আসা, সোর্স অফ যাওয়া, মানে সোর্স টু যাওয়া, এই সবের হিসাব আপনাকে দিতে হবে। তো এনএফটি ট্রেজার টাইপের যেমন লোভ, রাতোরাত কোটিপতি হয়ে যাওয়া, এই আইআইবিএফ ব্যাংক সিএসপি পাওয়ার জন্য সেটাকে এখন না হয় কঠিন হয়েছে, তার আগে থেকে অনেক ইউটিউবার, অনেক ইনফ্লুয়েন্সার হিন্দি বাংলার আপনাদেরকে লোভের একটা বশবর্তী করে, এবং কিছু ইউটিউবারের কাজই হচ্ছে আইডি বিক্রি আর লোভের টপিকে আপনাদেরকে অ্যাট্রাক্ট করার একটা মানে ইললিগাল চেষ্টা। বলতে আপনাদেরকে সচেতন করা, কারোর বিরুদ্ধে নামটাম বলে তো আমাদের কোনো লাভ নেই। আপনারা আশা করবো কমেন্ট সেকশনে এসে কোনো নামটাম বলবেন না, আপনারা বুঝে যান এবং সাবধানে থাকুন যে আইআইবিএফ বলুন, এনএসসি বলুন, সিএসসি আইডি বলুন, বা টিসি এক্সাম বলুন, ব্যাংকের সিএসপি, এগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে আপনি যদি পাওয়ার যোগ্য হন, অবশ্যই আপনি নিজে চেষ্টা করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিন বা আইডি নিন বা ব্যাংকের সিএসপি নিন। বেশি ইমিডিয়েটার ধরে আপনার এই কাজগুলো করা বা হয়ে যাওয়া, এটা আপনার জন্য খুব একটা ভালো নয়। 2025-এ অজ্ঞাত প্রচুর মানুষের কাছ থেকে হোয়াটসঅ্যাপ কল, ভয়েস রেকর্ডিং, হাই লেভেলের থেকে সেই সমস্ত ইউটিউবার, সেই সমস্ত ইনফ্লুয়েন্সার, হিন্দির হতে পারে, বাংলার হতে পারে, কল আসছে, জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো এই ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত মানুষগুলোর থেকে দূরে থাকবেন। সেটা এনএফটি ট্রেজারের করা, দেখুন অনেকে আমার কমেন্ট সেকশনে এসে খারাপ কিছু বলতে পারেন, আমার কিছু এসে যায় না। সারদা নারদার সময়ও আমরা বলেছিলাম সেটা ফিজিক্যাল চিটফান্ড ছিল, এগুলো হচ্ছে ডিজিটাল চিটফান্ড। তাই ডিজিটাল চিটফান্ড থেকে রক্ষা করার যে প্রচেষ্টা, সেটা অনেকের মতো আমরাও করছি। আর ওই সমস্ত ডিপার্টমেন্টে লোভ দিয়ে নিয়ে আসার জন্য অনেক ইনফ্লুয়েন্সার চেষ্টা করে, ছোট ছোট পয়সার জন্য তাদের ইউটিউবে ভিডিও দিয়ে দেয়, প্রমোট করে, মানে রাতোরাত কোটিপতি কেন হতে হবে আমি সেটাই বুঝে পাই না। আর এই যে এক্সামগুলোর কথা আমি বললাম, এই এক্সামগুলো নিজে পরীক্ষা দিয়ে পাশ করে এগোন, কারণ ভবিষ্যৎ আপনার সার্টিফিকেট আপনাকে জবাব দিতে হবে। ইমিডিয়েটর অনেক সময় ছুট পেয়ে যায়, ইমিডিয়েটর আপনি প্রমাণ করতে পারবেন না। প্রচুর এরকম স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে যে কোনো একটা দুটো সেন্টারে প্রত্যেক দিন 4টে-5টা করে পরীক্ষা হচ্ছে, মানে মাসে 150, 200, 300, অথচ তার আশেপাশের সেন্টারগুলো মাছি মারছে, কারণ এত স্টুডেন্ট ওখানে যাচ্ছে না। তার মানে ওখানে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছেন। দেখুন আপনার ব্যাংকে প্রচুর টাকা ঢুকে যাচ্ছে, এটা সবসময় ভালো নয়। সোর্স অফ ইনকাম যদি আপনি দেখাতে না পারেন, তারপরে বেশি টাকা ঢোকার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, আপনাকে জেলে যেতে হতে পারে। এই সিএসসি একাডেমি টাইপের যে যেখানে পরীক্ষাগুলো হয় আগে সিএসসির তরফ থেকে, অনেক ব্রাঞ্চ, অনেক সেন্টার এই জন্য বন্ধ হচ্ছে কারণ প্রচুর স্টুডেন্ট ওখানে সেটিং করে এক্সাম করে পাস হচ্ছে বা ইন ফিউচারেও। যাই হোক, তো আর বেশি বলবো না, কারণ আর বেশি বললে আপনারা, যাই হোক, কমেন্ট সেকশনে কোনো নাম বলবেন না, শুধু আপনারা সাবধান থাকুন। আর এই সমস্ত ভয়েস কল, এই সমস্ত কল রেকর্ডিং, এই সমস্ত স্ক্রিনশট খুব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু খুব সাবধান। মানে আপনি সাবধান হয়ে যান, অন্যকে সাবধান রাখুন।
যে এভাবে করা ঠিক নয়। তার থেকে বরঞ্চ ভালো টিমের সাথে ভালো ইনকাম করছে, আমাদের সাথে যারা জুড়ে কাজ করছে। কারণ প্রাইভেট কোম্পানিগুলোর কাছে এসব সার্ভিস নেই, কিন্তু তবু প্রাইভেট কোম্পানিগুলো কোটি কোটি টাকা টার্নওভার করছে বছরে। তাহলে সেখানেও ইনকাম আছে। শুধুমাত্র এই লোভের কিছু টপিক, আইএফএফ সার্টিফিকেট, ব্যাংকের সিএসপি, টিসি, সিএসসি, এনএসি সার্টিফিকেট, এই ধরনের কিছু লোভের টপিকে গিয়ে ইল্লিগাল ভাবে আপনাকে দিচ্ছে, সে ইল্লিগাল প্র্যাকটিস করছে। সে বাংলার ইউটিউবার হতে পারে, ইনফ্লুয়েন্সার হতে পারে, হিন্দির হতে পারে, ফেসবুকের হতে পারে, অনেক আছে। এবার আপনাদের তাদের থেকে সাবধান থাকতে হবে। বন্ধুরা, এইভাবে কোনো কাজের সাথে ইনভলভ হবেন না। আমি আবার বলছি, পশ্চিমবাংলায় প্রচুর মানুষের চাকরি আছে, প্রাইমারি, হাই স্কুলে টাকা দিয়ে চাকরি পেয়েছে বা ইল্লিগাল অ্যাক্টিভিটিস হয়েছে নাম্বারের ক্ষেত্রে। তো নাম্বারের ক্ষেত্রে হয়েছে, তার মানে টাকা সেটিং হয়েছে। টাকা যে নিয়েছে ওসব কেউ ধরা পড়বে না, আপনার চাকরি চলে যাবে। সার্টিফিকেটের ক্ষেত্রেও ঠিক তাই। আশা করি ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আপনাদের খানিকটা আবার সতর্ক করার চেষ্টা করলাম। সতর্ক হলে ভালো, আর না হলে আপনি বুদ্ধিমান। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ওই সমস্ত ইল্লিগাল অ্যাক্টিভিটিস করা মানুষের থেকে দূরে থাকুন, আপনি ইল্লিগাল অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকুন।